থাকবে। আর রইল বৌদি, বৌদি এতই সরল যে কখনোই বৌদি চাইবে না যে তোমার আর দাদার মধ্যে কোনো রকম অশান্তি হোক। মা, মা, মা কোথায় তুমি? হ্যাঁ বাবু, কি হয়েছে? চিৎকার করছিস কেন? বাবু বাবু, পড়ে যাবো পড়ে যাবো বাবু, পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবো বাবু। ব্যাস মা, আর কতটা নিচে নামবে তুমি? আমি অফিসে যখন বেরিয়ে যাই এই বাড়িতে তুমি কি কি করো সবটা আমি আজকে নিজের কানে শুনেছি। বাবু তুই বিশ্বাস কর, এখনো আমার পায়ে একটু ব্যথা আছে। তুমি ভুলে গেছো তুমি তোমার ছেলেকে ঠকাচ্ছ। আমি তোমার ছেলে মা, আমি দিন রাত কাজ করে তোমার জন্য ওষুধ আনছি যাতে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। আর তুমি, ছি, এই মেয়েটার মধ্যে কি খারাপ আছে বলো তুমি? ও তোমার সব কথা শোনে, তোমার সেবা করে, কেন জানো? যাতে তুমি ওর নামে আমার কাছে কোনো অভিযোগ না করতে পারো, কারণ ও জানে তুমি ওকে পছন্দ করো না। ও ভেবেছিল তোমার খেয়াল রেখে তোমার সেবা করে তোমার মনটা জয় করে নেবে, কিন্তু তোমার সেই মনটাই নেই। ও এতদিন ধরে চুপ করেছিল শুধু তোমার আর আমার মধ্যে ও কোনো ঝামেলা চায় না, সেই জন্যই ও চুপ করেছিল। কিন্তু আজ তুমি প্রত্যেক দিন এরকম নাটক করে করে সহ্যের সীমা ছাড়িয়ে গেছো, তাই ও আমাকে বলতে বাধ্য হয়েছে। আমি অনেক আগেই ঠিক হয়ে গেছিলাম। আমি চেয়েছিলাম ও এই বাড়ির চাকরের মতোই থাকুক, আর ওকে দিয়ে আমি বাড়ির সব কাজকর্ম করাবো। ও এই বাড়ির বউ, সেটা আমি মানতাম না। এটা আমারই ভুল। আর আমি যা কিছু করেছি তোর বোনের সঙ্গে পরামর্শ করেই আমি এই কাজগুলো করেছি। বাহ, তাহলে থাকো তোমার মেয়ের সাথেই, আমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাব। বাবু এরকম করিস না, বাবু এরকম করিস না। শোন বাবু শোন।